ওমানে আন্দোলন করে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের মধ্যে সাইফুল মিয়া ও ইসমাইল হোসেন নামে আরও দুজনের ভিসা বাতিল করা হয়েছে। বুধবার সালালার প্রাইমারি আদালত এই রায় ঘোষণা করেছে বলে জানিয়েছে সূত্র। রায়ে বলা হয়েছে, অভিযুক্তদের ওপরে আরোপিত জরিমানা নিয়ে এবং ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হবে। মাস্কাট দূতাবাস থেকে খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে। এর আগে গত 13 নভেম্বর 4 বাংলাদেশির ভিসা বাতিল করে রায় দেওয়া হয়। তারা হলেন প্রবাসী দেলওয়ার হোসেন, আবদুল্লাহ আল মামুন, কয়েস আহমেদ এবং মোহাম্মদ নিজামুদ্দিন। আদালতের সেই সিদ্ধান্তের বিপরীতে তারা ইতোমধ্যে আপিল করেছেন। ওমানে থাকার বৈধতা নিশ্চিত করতে স্থানীয় আইনজীবীকে দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। বুধবার রায় ঘোষণার পর সাইফুল ইসলামও আপিল করবেন বলে জানিয়েছেন। অপর বাংলাদেশি ইসমাইল হোসেনের বৈধ কাগজপত্র না থাকায় হাজতে রয়েছেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা প্রবাস টাইমকে বলেন, ভিসা বাতিলের সিদ্ধান্ত শুনে তারা দিশেহারা হয়ে পড়েছেন, কারণ এভাবে ওমান ছাড়তে হলে আর্থিকভাবে চরম সংকটে পড়তে হবে তাদের। তারা আইনি প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন। এখন আমি 12 পরে আমি গত এক সপ্তাহ আগে আমি স্ট্রোক করছি, হাসপাতালে ট্রিটমেন্টে ছিলাম। অলরেডি কোর্টে আমি মেডিকেল রিপোর্টও জমা দিচ্ছি। তো এখন আমাদের কাছে আমাদের এখানে অনেক টাকা, আমি দীর্ঘ এখানে 30 বছর, অনেক বিজনেস, তারপর এটা সেটা অনেক কিছু। এখন যদি আমরা চলে যেতে হয়, আমরা তো অনেক ক্ষতিগ্রস্ত হব সব দিকে, অর্থনৈতিকভাবে, মানসিকভাবে। এখন আমাদেরকে যেভাবে হোক ভিসা ক্যান্সেলটা উঠানো যায়, এমবেসি বা ডাক্তার ইউনূস স্যার যদি সহায়তা করে বা চেষ্টা করে, আমরা আশাবাদী ইনশাল্লাহ ওমান সরকার আমাদের ভিসার ক্যান্সেলের বিষয়টা দেখবে। উকিলরা আমাদেরকে আশ্বস্ত করছে ইনশাল্লাহ থাকা যাবে, ক্যান্সেল এটা হবে না, তারা আইনি লড়াই করে যাবে। সেই মর্মে আমরা আবার নতুন করে উকিল ধরি আমরা আপিল করছি। আগামী মাসে চলতি মাসের 17 তারিখ, ডিসেম্বরের 17 তারিখে আমাদের আপিল কোর্ট আছে, আমরা আবার হাজিরা দেব। তা আমি ডাক্তার ইউনূস স্যারের কাছে আমার আকুল আবেদন, যেভাবে আমরা এখানে থাকতে পারি আমাদেরকে প্রাথমিকভাবে ক্ষমা করে দিয়ে আমাদের বিষয়টা বাতিল না করি এখানে থাকার জন্য আমাদের ব্যবস্থা হয়। গত 13 নভেম্বর আমাদের মামলার রায় শুনানি হয়। সেখানে আমাদেরকে নো এন্ট্রি ক্যান্সেল এবং 300 রিয়াল গেরামা আসে। তো আমরা আবার নতুন লয়ার নিয়োগ দিয়েছি এবং অনেক টাকা লাগতেছে। আমরা চাই বাংলাদেশ সরকার আমাদের এই ক্ষয়ক্ষতিগুলো পূরণ করুক এবং ওনারা আমাদের দিকে একটু সুনির্দিষ্টিতে তাকাক। ডক্টর ইউনূস স্যার কইমা আমি যদি এই সময়ে যাওয়া আগে লাগে তা আমি অনেক লস পড়েছি। আমার 2টা সন্তান, একটা সন্তান এই দেশে স্কুলও লেখাপড়া করে, আমার ফ্যামিলিও এখানে ওমান সালালাতে আমার সন্তানের লেখাপড়া করে, এই আর কি। ডক্টর ইউনূস স্যার কইমা আমরার জন্য একটু সুপারিশ করি, আমরা যাতে ওমান সালালাতে ব্যবসা করতাম পারি, এরকম থাকতাম পারি, আমরার জন্য একটু সুপারিশ করার লাগে। অতটুকুই আর কি। আমরা হতা ডক্টর ইউনূস স্যারের দ্বার পর্যন্ত যাইতো, আমরা এই দেশে বহাল থাকতাম। আর আমার রায় ছিল তোমার গেছে কালকে 4 তারিখে। তো আমার উপর 300 রিয়াল জরিমানা করছে কোর্টনে, হইরা কইছে দেশ আউট হইতাম। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।